ভগবান শ্রী কৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নেই। স্বয়ং শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। এটা ভগবানের আরেকটি বিগ্রহ। ভগবানের বিগ্রহ তিন প্রকারের হয়। এক হলো চিন্ময়, দ্বিতীয় হলো মৃন্ময়, আর তৃতীয় হলো বাংময়। চিন্ময় বিগ্রহ কি? যেটা আমাদের চিত্ত শক্তির বাইরের বস্তু। সাধারণ চর্মচক্ষু দ্বারা আমরা যাকে দেখতে পাই না, তিনি সর্বভূতে আছে। জগতের প্রত্যেকটি কণে কণের মধ্যে বিদ্যমান রয়েছেন, কিন্তু তবুও আমরা তাকে দেখতে পাই না। তিনি থেকেও দেখা সাধারণ এই চর্মচক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব নয়। সেটা হলো চিন্ময় বিগ্রহ, যিনি বিভু, যিনি ব্যাপক। দ্বিতীয় হলেন মৃন্ময়। মৃন্ময় মানে সেই ভগবানকে সাকার রূপে সেবা করার জন্য ভক্তগণ আমরা সবাই মাটি দিয়ে তার যে বিগ্রহ তৈরি করি, বা মাটির বিকার যেই বস্তু, চাहे সে পাথর হোক, ধাতু হোক, ইত্যাদি দিয়ে আমরা ভগবানের মৃন্ময় বিগ্রহ অনেক প্রকারের হয়। তার মধ্যে ধাতুর বিগ্রহ হয়, দারু বিগ্রহ মানে কাষ্ঠ বিগ্রহ হয়, মৃদা বিগ্রহ, প্রস্তর বিগ্রহ, এই প্রকারের অনেক রকমের বিগ্রহ হয়। আর তৃতীয় হলো বাংময় বিগ্রহ। বাংময় শব্দের অর্থ কি? বাগ শব্দের অর্থ হলো বাণী। বাগ মানে কি? জোরে বলো। বাণী। বাণী মানে শব্দ। তো ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ। তেনে অম্বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে স্বীকৃতোসি ময়া নাথ মুক্ত্যর্থম ভবসাগরে। তেনেয়ম বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। ভগবানের বাংময়ী মূর্তি, বাংময় বিগ্রহই হলেন শ্রীমদ্ ভাগবত। তা বাংময় বিগ্রহ কি করে হয়েছেন? এক সময়ের কথা, ভগবান যখন স্বধাম গমন করবেন, সে সময় ভগবানের কাছে উদ্ধব এসে উপস্থিত। উদ্ধব এসে গোবিন্দের কাছে ক্রন্দন করছেন, হে প্রভু, তুমি তো চলে যাবে, কিন্তু তোমার বিয়োগে, তোমার বিরহে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? তদ বিয়োগেন তে ভক্তাঃ কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিদ বিচারয়। তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে। তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে, কিভাবে থাকবে? কৃপা করে তাদের জন্য কিছু সাহারা তো রেখে যাও। ভগবান বললেন, চিন্তা করো না, আমি তার জন্য নিজের দিব্য রূপ এখানে ছেড়ে যাব। কোন রূপ? দেখতে দেখতে ভগবান কি করলেন? তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম। ভগবান তিরোধান হওয়ার আগেই শ্রী ভাগবত রূপে সেখানে প্রকট হয়ে গেলেন। উদ্ধব, এটা হলো আমার বাংময় বিগ্রহ। আজ থেকে যখন যখন ভাগবত শ্রবণ করবে, ভাগবতের দর্শন করবে, ভাগবতের চিন্তন করবে, সাক্ষাৎ আমারই দর্শনের ফল প্রাপ্ত হবে। যে ভাগবতকে নিয়ে থাকবে মানে আমাকে নিয়ে আছে। ভাগবতকে নিয়ে থাকলে কখনো নিজেকে ভগবান থেকে আলাদা আর মনে হবে না। ভাগবত শুনতে থাকলে, ভাগবত পড়তে থাকলে, ভাগবতের চিন্তন করতে থাকলে মনে হবে বোধহয় আমরা গোবিন্দের কাছেই আছি, ঠাকুরের সান্নিধ্যেই আছি। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। এই ভাগবত হলেন ভগবানের বাংময় বিগ্রহ। এই ভাগবতের মধ্যে কি আছে বলে? ভক্তি জ্ঞান বিরাগাণ তদ্ঘোষেণ বলম মহৎ। এই ভাগবতের মধ্যে তিনটি জিনিস আছে, ভক্তি, জ্ঞান আর বৈরাগ্য। যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে ভক্তির উদয় হয়,
জ্ঞানের বৃদ্ধি হয়, বৈরাগ্যের প্রাপ্তি হয়, তাকেই শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो, आरो जोरे, आरो जोरे, सबाई दोनों हाथ ऊपरे करे, जय जय श्री राधे। এই ভাগবতের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের ত্রিবেণী রয়েছে, সঙ্গম রয়েছে। ভাগবতকে 12টি স্কন্ধের মধ্যে, 12টি আলাদা আলাদা খণ্ডের মধ্যে বিভক্ত করা হয়েছে। এই দ্বাদশ স্কন্ধের মধ্যে, 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায় আছে। কত অধ্যায় আছে জোরে বলুন? 335টি অধ্যায় আর 18,000 শ্লোক আছে। কত শ্লোক আছে? আর এই 18,000 শ্লোক যুক্ত 335 অধ্যায়ের শ্রীমদ্ ভাগবত শ্রবণের পূর্বে 6টি অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। এই 6 অধ্যায়ের মাহাত্ম্য পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? পদ্মপুরাণ। মাহাত্ম্য মানে, মাহাত্ম্য শব্দের অর্থ হলো মহিমা। মাহাত্ম্য মানে ভাগবতের শ্রবণের পূর্বে ভাগবত মাহাত্ম্য মানে ভাগবতের মহিমা শ্রবণ অবশ্যই করতে হয়। মহিমা না জানলে তখন ভাগবতের প্রতি আকৃষ্টতা বাড়ে না, ভাগবতের প্রতি রুচি বাড়ে না। ভাগবতের প্রতি রুচি একমাত্র ভাগবতের মাহাত্ম্য মানে মহিমা শ্রবণ করলেই বর্ধন হয়। তাহলে আসুন আমরা সবাই মিলে ভাগবতের দিব্য মাহাত্ম্য, দিব্য মহিমার মধ্যে প্রবেশ করি। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে ভাগবত মাহাত্ম্যের মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। प्रथम श्लोके एखाने भगवानेर वंदन करा हलो। भगवानेर तीनटी स्वरूपके वंदन करा हयेछे। भगवानेर तीनटी स्वरूप की? सत, चित और आनंद। खूब मन दिए शुनबे। सत शब्देर अर्थ की? सत माने हलो सत्य। सत शब्देर अर्थ की? हाँ, सत्य। और सत्य के? सत्यई हलेन स्वयं भगवान। और बाकी जगत, ये समस्त जगत हलो मिथ्या। ब्रह्म सत्यम जगन मिथ्या जीव ब्रह्मैव नापरः। सत्य हलो एकमात्र गोविंद, एकमात्र हरि। और बाकी समस्त जगत स्वप्नवत। स्वप्नेर मध्य की हय? स्वप्नेर मध्य सब सत्य मने हय, ताई तो? स्वप्नेर मध्य सब सत्यई मने हय। तुमी दौड़ाচ্ছো, তোমার পিছনে একটি ভাল্লুক দৌড়াচ্ছে, একটি বাঘ দৌড়াচ্ছে, তখন দেখবে মনে হচ্ছে বোধহয় সব সত্য। মনে হলে এই খেয়ে ফেললো, এই ইয়ে করছে, হঠাৎ একদম যখনই চোখ খুলে যাবে তখন দেখবো রে বাপরে বেঁচে গেল, তাই না? যখনই চোখ খুলবে তখন মনে হবে বেঁচে গেলাম। আর যখন ঘুম থেকে উঠবে তখন দেখবে শরীর ঘামিয়ে আছে। বস্তুত মিথ্যা হয়েও তার মধ্যে সত্যের প্রতীতি হয়। তদ্রূপ এই জগৎ। এই জগৎ মিথ্যা, কিন্তু তার মধ্যে সত্যের প্রতীতি হয়। তার জন্যই তো মহাদেব বলেছেন না মা পার্বতীকে, ও মা कहूं मैं अनुभव अपना, ओ माँ कहूं मैं अनुभव अपना, ओ माँ कहूं मैं अनुभव अपना, ओ माँ कहूं मैं अनुभव अपना। सत हरि भजन जगत सब
सत हरि भजन जगत सब सपना सत हरि भजन जगत सब सपना सत हरि भजन जगत सब सपना ओ माँ कहूँ मैं अनुभव अपना ओ माँ कहूँ मैं अनुभव अपना अनुभव अपना अनुभव अपना ভগবতী উমাকে মহাদেব একটি কথা বলছেন, ভগবতী সত হরি ভজন জগৎ সব সপনা, সমস্ত জগৎ হলো স্বপ্নবৎ। এই জগৎ কি হয়, যেরকম স্বপ্নের মধ্যে আমাদেরকে স্বপ্ন কি করে হাসায়, স্বপ্ন কাঁদায়, স্বপ্ন দৌড়ায়, তাই তো। স্বপ্নে কত সময় মৃত্যু হয়ে যায়, স্বপ্নে দেখা যাচ্ছে মরে যাচ্ছি, কেউ গলা টিপে দিচ্ছে, তাই তো। কত কিছু না হয় স্বপ্নের মধ্যে। হ্যাঁ, তো স্বপ্নের মধ্যে মানুষ কি হয়, অনেক কিছুই দেখে, কিন্তু যখনই ঘুম থেকে উঠে তখন সে স্বপ্নের প্রতি আর কোনো মোহ থাকে না, স্বপ্নের প্রতি কোনো ভয় থাকে না, স্বপ্ন নিয়ে কোনো প্রকারের কোনো চিন্তা থাকে না। স্বপ্ন দেখলো, ঘুম থেকে উঠলো, সব সেখানেই শেষ। তদ্রূপ হলো এই জগৎ। এই জগতের মধ্যে সত্যতা কিছুই নেই, এই জগৎ একটি স্বপ্নবৎ। জগৎ হলো স্বপ্নবৎ। তার জন্য এই সংসারের মধ্যে যদি কিছু হয়, সে নিয়ে কখনো শোক করতে নেই। এই মিথ্যা সংসারের মধ্যে অনেক মিথ্যা আড়ম্বর হবে, কখনো লাভ হবে, কখনো হানি হবে, কখনো মান হবে, কখনো অপমান হবে, কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। এগুলোকে স্বপ্নের মতন মনে করেই এগিয়ে যেতে হয়। প্রেম সে বলো। একমাত্র সত্য হলো শুধু ভগবত নাম, একমাত্র ভগবান। ভগবান ছাড়া আর দ্বিতীয় সত্য কিছু নেই। তৃতীয় শব্দ হলো চিত। ভগবানকে চিত স্বরূপ বলা হয়েছে। চিত মানে প্রকাশ। চিত শব্দের অর্থ কি? যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন, তিনি হলেন স্বয়ং প্রকাশ স্বরূপ, স্বয়ং ভগবান। এই জগতের মধ্যে যা কিছু হচ্ছে সব তার কৃপাতেই হচ্ছে। খুব মনে রাখবে, তার কৃপা হলে অন্ধও দেখতে পায়, তার কৃপা হলে বোবাও বলতে পারে, তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। मूकम करोति वाचालम, बोबाओ बोलते पारे, पंगुम लंघयते गिरिम, ল্যাংড়াও দৌড়াতে পারে। मूक হই বাচাল পঙ্গু গিরি লঙ্ঘই। গোবিন্দ যদি কৃপা করে তাহলে সবকিছু সম্ভব। কি সম্ভব নেই? जाकी कृपा पंगु गिरि लंघई, अंधे को सब कछु दर्शाई। चरण कमल बंदो हरि राय। শ্রী সুরদাস জি মহারাজ ছিলেন ভগবানের পরম ভক্ত। শ্রী বল্লভাচার্যের অষ্টছাপ কবির একজন ছিলেন। সুরদাস জি জন্মান্ধ ছিলেন, জন্ম থেকে অন্ধ, কিছু দেখতে পেতেন না। কিন্তু তার বিশিষ্টতা ছিল কি, নিত্য শ্রীনাথজির যেই শৃঙ্গার হতো, গিরিরাজ গোবর্ধন তটে শ্রী শ্রীনাথ প্রভু সেখানে বিদ্যমান রয়েছেন। তা শ্রীনাথজির নিত্য যা শৃঙ্গার হতো, শ্রী সুরদাসজি মহারাজ সমস্ত সব শৃঙ্গারের পদগায়ন করতেন। ঠাকুর কোন দিন কি শৃঙ্গার করে রেখেছেন, ঠাকুর কোন দিন কি শৃঙ্গার করেছেন, এক একটি জিনিসের শ্রী সুরদাসজি মহারাজ বর্ণন করে দিতেন। मोर पखा सिर ऊपर राखी, गूंज की माल गले पहरे। গলার মধ্যে কি মালা আছে, মাথার মধ্যে ময়ূর পাখা আছে, কোন দিকে আছে, ডান দিকে না বাঁ দিকে আছে,
আজকে নাকের নিচে বেসরটা কেমন আছে, কানের কুণ্ডলটা কেমন, মকরাকৃত না ময়ূরাকৃত না মীনাকৃত, এক একটি জিনিসের বর্ণন করে দিতেন। শ্রী বল্লভাচার্যের পুত্র গোস্বামী শ্রী বিঠ্ঠলনাথজি মহারাজ একদিন একটু রসিকতা করলেন। কি রসিকতা করলেন? ভাবলেন একটু সুরদাসের পরীক্ষা করা হোক, কি সত্যি অন্ধ না কিছু কিছু দেখতে পায়। আজকে কি করেছেন, ঠাকুরের যখন শৃঙ্গার হচ্ছে, শৃঙ্গারের সময় কিছু শৃঙ্গারই করাননি, পর্দাও খুলেননি। শৃঙ্গার আরতির সময় হয়েছে, আরতিও করে দিয়েছে, সবাইকে বলে দিয়েছে, কেউ কিচ্ছু বলবে না। সবাই নিজের নিজের সব যেরকম ঢাক ঢোল বাজায়, কাঁসা করতাল বাজায়, খোল মৃদঙ্গ পখাবাজ বাজায়, সব বাজানো হলো, আনন্দ করে আরতিও করা হলো। এবার সবাই বসেছেন। কেন? সুরদাসজি এখন ঠাকুরের শৃঙ্গারের পদগায়ন করবেন। সুরদাসজি নিজের হাতের মধ্যে বীণা নিয়ে বসে আছেন আর হাসছেন। বিঠ্ঠলনাথজি বললেন, কি হয়েছে প্রভু, আজকে ঠাকুরের শৃঙ্গার বর্ণন হবে না নাকি? সুরদাসজি বললেন, কি বলবো, আজ আর আমাকে দিয়ে কিছু বলিও না। বিঠ্ঠলনাথজি আবার একটু রসিকতা করলেন, কেন, কি হয়েছে, আজকে কিছু বর্ণন করতে পারছো না? আসলে আজকে পর্দা খোলাই হয়নি, ভিতরে কি শৃঙ্গার হয়েছে এটা কেউ জানে না। শৃঙ্গার কি হয়েছে এটা গোসাইজি ছাড়া আর কেউ জানে না। শ্রী সুরদাসজি মহারাজ বললেন, আজকে গোসাইজি আমাকে তুমি ক্ষমা করো, আজ আর আমাকে দিয়ে বর্ণন করিও না। গোসাইজি বলছে, না না না, আজকে তো করতেই হবে। আমরাও তো দেখি ঠাকুরের আজ শৃঙ্গার কেমন কি হয়েছে, তোমার মুখে ঠাকুরের শৃঙ্গার শুনতে খুব অদ্ভুত লাগে। আর এইদিকে ঠাকুরের শরীরে কিছু নেই, একদম ন্যাংটা দাঁড় করে রেখে দিয়েছে। শ্রী সুরদাসজি মহারাজ বলছেন, ঠিক আছে শুনতে চাও, তাহলে শোনো। আজ ঠাকুরের এই শৃঙ্গার হয়তো আমি দর্শন করতে পারছি, হয়তো মা যশোমতী দর্শন করেছে। কি শৃঙ্গার? कि आज हरि देखे नंगम नंगा, 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 आज हरि देखे नंगम नंगा। আজ আমি গোবিন্দকে একদম পুরো ন্যাংটা দেখতে পাচ্ছি। কেন? শরীরে কোনো বস্ত্র নেই, হ্যাঁ, কিন্তু একটা জিনিস পরে রয়েছে। কি? मोती माल और माल विराजत, मोती माल और माल विराजत, मोती माल और माझ विराजत, मोती माल और माझ विराजत, छवि के उठत तरंगा, आज हरि देखे नंगम नंगा, आज हरि देखे नंगम नंगा। আহা হা, এই শ্যাম বর্ণ শরীরের উপরে বুকের মধ্যে খুব সুন্দর একদম সাদা ধপধপে একটা মুক্তার মালা পরে রেখেছে। মোতি মাল ওর মাঝ বিরাজত, ছবিকে ওঠাত তরঙ্গা। কি সুন্দর এই ছবি, আমার মনকে একদম হরণ করে নিয়েছে। আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি देखे नंगम नंगा, देखे नंगम, देखे नंगम नंगा। बोलिए भक्तवत्सल भगवान की जय। হা হা হা। শ্রী সুরদাসজি মহারাজ পদ গায়ন করছেন আর গোসাইজি দিকে ঝরঝর করে কাঁদছেন, চোখের থেকে অশ্রুবিন্দু ঝরঝরিয়ে পড়ছে। কি না সম্ভব তার কৃপা হলে, তার কৃপা হলে সবকিছুই সম্ভব। এটা মনে করবে না যে আমাদের চোখ আছে বলে আমরা দেখতে পাচ্ছি, তার কৃপা আছে বলে আমরা চোখ থেকে দেখতে
পাচ্ছি। তার কৃপা না হলে চোখ থাকলেও মানুষ দেখতে পায় না। প্রেম সে বলো। ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। তৃতীয় স্বরূপ কি? হ্যাঁ, আনন্দ কি? আনন্দ কাকে বলা হয়? বলে যেটা চিরস্থায়ী। মন দিয়ে শুনবে কিন্তু, এই সংসারের মধ্যে সব জিনিস কি চিরস্থায়ী আছে? হ্যাঁ, না স্ত্রী, না পুত্র, না ঘর, না বাড়ি, না টাকা, না পয়সা, না মাতা, না পিতা, না ভাই, না বন্ধু, কিছু পার্মানেন্ট নেই। এগুলো সব হলো ক্ষণভঙ্গুর, কিছুক্ষণের জন্য। এখানে আনন্দ নেই। আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তার মধ্যে কোনো আনন্দ নেই। এই জগতের মধ্যে, সংসারের মধ্যে যতই আনন্দ খুঁজবে ততই তুমি কষ্টই কষ্ট পাবে। অনেক সময় অনেক ভক্তরা জিজ্ঞাসা করে, বলে মহারাজ জি সংসারে এত কষ্ট কেন? সংসারে আছো মানে কষ্ট থাকবেই থাকবে। এই সংসারে থেকে কেউ যদি কষ্ট থেকে বেঁচে যায়, এটা কখনো সম্ভবই না। সংসার কি? সংসার হলো দাবানল। খুব মন দিয়ে শুনবে। সংসার হলো, যদি বলো, দাবানল মানে আগুন। তা আগুনের মধ্যে বসে কেউ সুখ পায়? বলো। আগুনের উপরে বসে থাকলে তুমি যদি ভাবো যে জ্বালা যেন না হয়, সম্ভব? আগুনের উপরে বসে আছো আর তারপরে বলছো আরে জ্বলছে কেন? তার মানে এই কথা বলে কোনো লাভ নেই। আগুনে বসে আছো মানে জ্বালা করবেই করবে। তদ্রূপ সংসার। সংসার হলো দাবানল, সংসার হলো আগুন। এই অগ্নির উপরে বসে আছো, তাহলে জ্বালা সহ্য করতেই হবে। এই সংসারের মধ্যে জ্বালা থেকে কেউ বাঁচতে পারে না। খুব মন দিয়ে শুনবে কিন্তু, সংসারের মধ্যে দুঃখ থাকবেই থাকবে, কষ্ট থাকবেই থাকবে। আনন্দ তো শুধু একমাত্র আমার শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণে আছে। সেই ঠাকুর তিনটি কাজ করেন কিন্তু। কি কি? বলে বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। কিন্তু হ্যাঁ, ওই যে আমরা আগুনের উপরে জ্বলছি, এই যে জ্বালা ভোগ করছি, এই জ্বালা শুধু একটি জ্বালা নয়, এটা হলো ত্রিতাপ জ্বালা। কোন জ্বালা ভোগ করছি আমরা? হ্যাঁ, ত্রিতাপ জ্বালা। এই সংসারে আপনিও ত্রিতাপ জ্বালা ভোগ করছেন আর আমিও ত্রিতাপ জ্বালা ভোগ করছি। আমরা কেউ কিন্তু ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত নেই। ত্রিতাপ জ্বালা কি? দৈহিক, দৈবিক আর ভৌতিক। আমরা সবাই এই ত্রিতাপ জ্বালা ভোগ করেই যাচ্ছে। দৈহিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যেই কষ্ট, দৈবিক। হ্যাঁ, দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত যেই কষ্ট। আর দৈহিক মানে এই দেহ দিয়ে আমরা যে কষ্ট ভোগ করি, শরীর দিয়ে। আর তৃতীয় হলো ভৌতিক। ভৌতিক মানে চরাচর ভৌতিক জগৎ দিয়ে আমরা যে কষ্ট ভোগ করছি। আমরা সবাই এই ত্রিতাপ জ্বালায় জ্বলছে, কিন্তু যার উপরে তার কৃপা হয়, সে এই ত্রিতাপ জ্বালা থেকেও সহজে বেরিয়ে চলে যায়। সে কে? শ্লোকের অন্তে তার নাম বলা হলো শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তার নাম হলো শ্রী কৃষ্ণ। বলিয়ে কৃষ্ণ কন্হैया लाल की। তাহলে কি শ্রী কৃষ্ণই একমাত্র সমর্থবান? বলে না না না, কৃষ্ণ সমর্থবান কিন্তু কখন? যখন তার সঙ্গে শ্রী রয়েছে। শ্রী মানে শ্রীমতী রাধারানী। যেখানে রাধারানী নেই সেখানে গোবিন্দর শোভা পূর্ণ হয় না। রাধা ছাড়া গোবিন্দ আধা। কিন্তু প্রেম সে বলো, রাধা ছাড়া গোবিন্দ আধা। রাধা ছাড়া গোবিন্দর পূর্ণ শোভা নেই। बिना राधे कृष्ण आधे, इसलिए प्रेम से बोलो। খালি গোবিন্দ গোবিন্দ বললে গোবিন্দও খুশি হয় না, তার সঙ্গে যদি রাধা যুক্ত থাকে তখন গিয়ে গোবিন্দের আনন্দ আরো বেড়ে যায়। এই সংসারের মধ্যে রাধা হলেন গোবিন্দের প্রেম মহাভাব। কৃষ্ণের প্রেম কে? কৃষ্ণের প্রেম হলেন শ্রীমতী
আর প্রেম ছাড়া জীবন কি? প্রেম ছাড়া জীবন হলো শূন্য। যেই জীবনের মধ্যে প্রেম নেই তার মানে তার জীবনে কোনো রস নেই, নিরস। জীবনের রস কি? জীবনের রস হলো প্রেম। আর গোবিন্দের প্রেম কে? গোবিন্দের প্রেম হলেন শ্রী রাধা রানী। তার জন্য এখানে রাধা গোবিন্দ ভগবানকে বন্দন করা হয়েছে। বলিয়ে রাধা গোবিন্দ ভগবান কি। দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদ স্তম সর্বভূতহৃদয়ম মুনিমানতোষ। ইয়ম প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম। যে সময় শ্রী সুখদেব প্রভুর জন্ম হয়েছে, মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, জন্ম নিয়ে তিনি দৌড়াতেলেন। জন্ম নিয়ে কেউ দৌড়াতে পারে? বলে যে ভগবানের কৃপা হয়, সামর্থ্য হয়, তাহলে জন্ম নিয়েও দৌড়াতে পারে, জন্ম নিয়েও সাঁতার কাটতে পারে, জন্ম নিয়েও দৌড়াতে পারে, জন্ম নিয়েও দাঁড়াতে পারে, পারে কিনা? হ্যাঁ, মাছ দেখেছো না? মাছের বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে সাঁতার কাটা শুরু করে দেয়, করে তো? কেউ শেখাতে আসে? কেউ ট্রেনিং দেয় মাছের বাচ্চাকে? এইভাবে সাঁতার কাটো, এইভাবে যাও। সেই জন্ম থেকেই সেই বিদ্যা নিয়ে এসেছে তো। তার জন্য জন্ম নিয়েই সঙ্গে সঙ্গে এসে জলের মধ্যে সাঁতার কাটা আরম্ভ করে দেয়। সাপের বাচ্চা জন্ম নেওয়ার পরেই তাকে তুমি জলে ফেলে দাও, সঙ্গে সঙ্গে সাঁতার কাটা আরম্ভ করে দেবে তো? কেন? কেন কি? সেটা তার জন্মজাত ভগবত কৃপা রয়েছে। এক হরিণের বাচ্চা দেখো, জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে একদম উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যায় না? তারপরে মাও চলছে, মাও দৌড়াচ্ছে, পিছনে পিছনে বাচ্চাও দৌড়াচ্ছে। প্রেম সে বলো। যদি গোবিন্দের কৃপা হয় তাহলে সবকিছুই সম্ভব। শ্রী সুখদেব প্রভুর যখন জন্ম হয়েছে তখন জন্মের পরেই দেখতে একদম 16 বছরের মতন হয়ে গেছে। তত্রা কদৌ ষোড়শবার্ষিকস্তদা। শ্রী সুখদেব প্রভু জন্ম নিয়ে দৌড়াচ্ছেন, আর যখনই জন্ম নিয়ে দৌড়াতে লাগলেন সঙ্গে সঙ্গে পিতা মহর্ষি বেদব্যাস তার পিছনে পিছনে দৌড়াচ্ছেন। সন্তান জন্ম নিয়েছে, মাতা পিতার ইচ্ছা হয় তাকে আমরা একটু লালন পালন করি, একটু আদর করি, যত্ন করি। আর সন্তান যদি জন্ম নিয়ে দৌড়ে যায়, পালিয়ে যায়, তখন মাতা পিতার তো কষ্ট হবে। তো পুত্রেতি তন্ময়তয়া, পুত্রের বিরহে কাতর হয়ে মহর্ষি বেদব্যাস দৌড়াচ্ছেন। দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব। পিছনে পিছনে ডাকছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র, হা পুত্র। কিন্তু পুত্র ফিরেও একবারও পিছনের দিকে তাকায়নি। কেন? এই সংসারে সম্বন্ধ শরীরের সঙ্গে হয়, দেহের সঙ্গে সম্বন্ধ। দেহ নেই, সেখানে সম্বন্ধ নেই। আর শ্রী সুখদেব প্রভুর তো দৈহিক কোনো জ্ঞানই নেই। আলক্ষ্যলিঙ্গ নিজলাভতুষ্ট ব্রতশ্চ বালৈর অবধূত বেশ। শ্রী সুখদেব প্রভু তো অবধূত হয়ে মহারাজ দৌড়াচ্ছেন, শরীরের মধ্যে কোনো কাপড় নেই, কিছু নেই, মহারাজ এমনি দৌড়াচ্ছেন। তখন বৃক্ষগণ উত্তর দিলেন সুখদেব প্রভুর পক্ষ হয়ে মহর্ষি বেদব্যাসকে, হে ব্যাসজি, আপনি কার পিছনে পড়ে আছেন হা পুত্র, হা পুত্র বলে? এই সংসারের মধ্যে কোনো সম্বন্ধ চিরস্থায়ী নয়। আজ যাকে আপনি হা পুত্র বলছেন, কোন জন্মে আপনি তার পুত্র ছিলেন, কোন জন্মে আপনি তার পত্নী ছিলেন, কোন জন্মে আপনি তার পতি ছিলেন, তার কোনো গ্যারান্টি নেই। আর যার পিছনে তুমি দৌড়াচ্ছ এই সংসারে তার তো কোনো সম্বন্ধই নেই, সে সম্বন্ধ দেখেই না। প্রত্যেক জায়গায় তিনি শুধু একমাত্র ব্রহ্ম দর্শন করেন। লতা পাতা তরু গুল্ম বৃক্ষ, স্ত্রী পুরুষ বাচ্চা বুড়ো সবার মধ্যে শুধু একমাত্র তিনি ব্রহ্ম দর্শন করেন। পশু পক্ষী সব তিনি এক রূপে দর্শন করেন। তা যিনি সর্বভূতে ব্রহ্ম দর্শন করেন, স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি, এমন ব্রহ্মদ্রষ্টা শ্রী সুখদেব প্রভুর শ্রীচরণে আমরা কোটি কোটি প্রণাম জানাই। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। মহর্ষি
বেদব্যাস দৌড়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত কিনা মনকে বোঝাতে পারলেন না। কিছুটা এগিয়ে গিয়ে সেখানে কি দেখলেন? দৃष्ट्वा नुयान्तमृषमात्मजमप्यनग्नं देव्यो हि परिदधुर्न सुतस्य चित्रं तद्वीक्ष्य पृच्छति मनो जगदस्तवास्ति स्त्री पुंहिदानतु सुतस्य विवेक्तदृष्टे दृष्ट्वा नुयान्तमृषमाप्यजमप्यनग्नं। কিছুটা এগিয়ে গিয়ে দেখছেন শ্রী শুকদেব প্রভু তো দৌড়ে চলে গেলেন, কিন্তু ওখানে পাশে রাস্তার ধারে এক সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ সেখানে স্নান করছিলেন। শুকদেব প্রভুকে দেখে তারা একদম নিশ্চিন্ত হয়ে স্নানে মত্ত হয়ে রয়েছে, কিন্তু দূর থেকে বেদব্যাসকে দেখে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে নিজের কাপড় চোপড় পরে সব লুকিয়ে যেতে লাগলেন। মহর্ষি বেদব্যাস এই দৃশ্য দেখেছেন, দেখে মনের মধ্যে প্রশ্ন আসলো। সমস্ত সব দেবাঙ্গনাদেরকে, অপ্সরাদেরকে হাত জোড় করে জিজ্ঞাসা করলেন, দেবী আমার মনে একটি প্রশ্ন আছে, কি? এখনই তোমাদের সামনে দিয়ে আমার নবযুবক পুত্র বেরিয়ে গেল, 16 বছরের জওয়ান ছেলে তোমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল, তাকে দেখে তোমাদের লজ্জা হলো না? আর আমার মতন বৃদ্ধকে দেখে তোমাদের লজ্জা হচ্ছে, তার কারণ কি? তখন সমস্ত সব অপ্সরাগণ উত্তর দিলেন, প্রভু আমাদের অপরাধ ক্ষমা করবেন, আপনার পুত্রকে দেখে আমাদের কোনো লজ্জা হয়নি। কেন? আপনার পুত্রের দৃষ্টির মধ্যে কোনো ভেদ নেই। আপনার পুত্র হলেন সমদর্শী, আপনার পুত্র হলেন পরমহংস, যার দৃষ্টিতে কোনো ভেদ নেই, তার সামনেও কখনো কোনো লজ্জা লাগবে না। কেন? তার জন্য তো সব সমান, কি বুড়ো, কি বাচ্চা, কি স্ত্রী, কি পুরুষ, তার সামনে তুমি 16 শৃঙ্গার করে বসে থাকো, তাও কোনো ফারাক পড়ে না। 6 মাসের বাচ্চার সামনে তুমি খুব সেজে গুজে বসে থাকো, কিছু যায় আসে? তার সামনে তুমি ন্যাংটা হয়ে বসে থাকো, কিছু যায় আসে? সব সমান। কেন? তার দৃষ্টির মধ্যে কোনো ভেদ নেই। উভয়োরপি সমম ভাবম তদ্রূপ তোমার এই পুত্র শুকদেব, তার দৃষ্টির মধ্যে কোনো ভেদ নেই। আর যার দৃষ্টিতে কোনো ভেদ নেই তার সামনে সংকোচ হয়? সংকোচ হয় না। আর যার দৃষ্টির মধ্যে ভেদ আছে তার সামনে সংকোচ হয়। আপনার দৃষ্টির মধ্যে ভেদ আছে, আপনি জানেন যে কে স্ত্রী, কে পুরুষ, কে বাচ্চা, কে বুড়ো, কে কাপড় পরে আছে, কে কাপড় খুলে আছে। তা যার দৃষ্টির মধ্যে ভেদ আছে তার সামনে লজ্জাও লাগবে, কিন্তু যার দৃষ্টিতে ভেদ নেই তার সামনে কোনো লজ্জাও লাগবে। দেব্যো হিয়া পরিদধুরেণ সতস্য চিত্তম। মহর্ষি বেদব্যাস বুঝে গেলেন যে আমার পুত্র কোনো সাধারণ নয়। সঙ্গে সঙ্গে সেখান থেকেই মহর্ষি বেদব্যাস ফিরে চলে গেলেন। এমন শ্রী শুকদেব ভগবানকে আমরা বন্দন করি, বলিয়ে শুকদেব ভগবান কি। তৃতীয় শ্লোকে এখানে ভাগবতের সূত্রপাত হয়েছে কিভাবে, এক সময়ের কথা। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীৎ। এক সময় নৈমিষারণ্য তীর্থে সেখানে 88,000 ঋষিগণ সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছেন। সৎসঙ্গ করবে কে? সৎসঙ্গের জন্য তো একজন বক্তা চাই, বক্তা ছাড়া শ্রোতারা কার কাছে শুনবে? আর 88,000 ঋষিগণ সেখানে সৎসঙ্গের জন্য বসে আছেন। আমরা কত আছি? আমরা তো এখানে সৎসঙ্গের জন্যই বসে আছি। আমরা হয়তো 200 বা হয়তো তার কিছু বেশি হবে, আস্তে আস্তে হয়তো কিছু বাড়বে, 400 হবে, 500 হবে, 1000 হবে, 2000 হবে বা 4000 হবে। কিন্তু সেখানে কত ছিল? হ্যাঁ, 88,000। বিশাল সেই জনসমুদ্র। আর তার মধ্যে এখন বক্তা কে হবে, শোনাবে কে? তার জন্য তারা সবাই মিলে মহর্ষি বেদব্যাসের শিষ্য শ্রী সুতজি মহারাজকে নিয়ে ব্যাসপতিতে বসিয়েছেন। মহারাজ আপনি বসুন। আর কথামৃত রসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীৎ। কথারূপী অমৃত পান করার মধ্যে যারা কুশল, এমন শৌনক মুনি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করেছেন? ভক্তি জ্ঞান বিরাগাপ্ত
विवेको वर्धते महान् माया मोह निराशश्च वैष्णवे क्रियते कथम। हे सुतजी महाराज, আমরা এমন কথা শ্রবণ করতে চাই যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়, আর মায়া মোহ থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। শুধু তাই নয়, শ্রেয়সাম যদ ভবেৎ শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তিকরম শাশ্বত সাধনম তদ্বদাধনা। এই সংসারের মধ্যে যেটা সব থেকে শ্রেষ্ঠতম কথা, পাবন পবিত্র থেকেও পবিত্র কথা, যেই কথা শ্রবণ করলে আমরা গোবিন্দকে, শ্রীকৃষ্ণকে সহজে পেতে পারি, আমরা সেই কথা শ্রবণ করতে চাই। কৃপা করে আমাদেরকে সেই কথা শ্রবণ করান। শ্রী সুতজি মহারাজ বললেন, তাহলে খুব মন দিয়ে শুনবে। শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম কলকিরেণ ভাষিতম। এই কলিযুগের মধ্যে যদি জীবের সমস্ত সকল ইচ্ছা পূর্ণ করার জন্য, সমস্ত পাপ নাশ করার জন্য যদি কোনো গ্রন্থ রয়েছে, যেই গ্রন্থ শ্রবণ করলে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য বৃদ্ধি হয়, গোবিন্দকে সহজে পাওয়া যায়, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ভগবান সেখান থেকে গেলেন ধনুষ যজ্ঞের মধ্যে। দেখতে দেখতে ভগবান সেখানে ধনুষ নিয়ে, যেরকম বাচ্চা একটা খেলনা উঠিয়ে নেয় তদ্রূপ উঠিয়ে মাঝখান থেকে দড়াম করে দুই ভাগ করে দিলেন। ধনুষো ভজ্যমানস্য শব্দঃ খণ্ডোদশী দিশা। চারোদিকে এমন মহারাজ ধনুষ ভঙ্গের আওয়াজ হয়েছে, সব ভয়ে থরথর কাঁপতে লেগেছে। যত কংসের সৈন্য ছিল দৌড়াতেই মহারাজ দুই ভাই মিলে ধনুষের দুই টুকরো নিয়ে এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ। সেখান থেকে রঙ্গমঞ্চের দিকে এগিয়েছেন। রঙ্গমঞ্চের মধ্যে কুবলেয়া পিঠ হাতি রয়েছে। প্রেম সে বলো। কুবলেয়া পিঠ হাতি রয়েছে। কুবলেয়া পিঠ হাতিকে দেখেই মহারাজ ভগবান মহাবতকে বললেন, সরাও। মহাবত বলছে, যদি তোমাদের দম থাকে তোমরা সরাও। ভগবান বললেন, তাহলে দেখো এবার ব্রজবাসীদের দম। ভগবান এক লাফ দিয়ে গিয়ে সোজা তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে মহারাজ হাতিকে ছুঁড়ে মারলেন। তৎক্ষণাৎ তার গোবিন্দায় নমো। দুই ভাই মিলে কুবলেয়া পিঠ হাতির দুই দাঁত ভেঙে রঙ্গমঞ্চ প্রবিষ্ট হয়েছেন। ভগবান যখন রঙ্গমঞ্চ প্রবিষ্ট হয়েছে, ভগবানকে মহারাজ দেখেই সব কাঁপতে লেগেছে। কেউ আনন্দ পাচ্ছে, কেউ কাঁপছে, কার চোখের থেকে ঝরঝর করে জল বেরোচ্ছে। যে যেই ভাবনা নিয়ে ভগবানকে চায়, সে সেই ভাবনা নিয়ে দেখতে পাচ্ছে। মল্লানাম শনির নৃণাম নরবরঃ স্ত্রীণাম স্মরো মূর্তিম গোপানাম স্বজনো সতাম ক্ষিতিভুজাম শাস্তা স্বপিত্রো শিশু মৃত্যুর্ভোজপতের বিরাট বিদুষাম দত্তম পরম যোগিনাম বৃষ্ণীনাম পরদেবতেতি বিদিতো রঙ্গম গতঃ সাগ্রজঃ। কেউ দেখছে সামনে অনেক বড় পালোয়ান দাঁড়িয়ে আছে। কারা? বলে পালোয়ানরা। আর মাতৃগণ দেখছে আমাদের সন্তান দাঁড়িয়ে আছে। ব্রজবাসীগণ দেখছে তো আমাদের কানাই দাঁড়িয়ে আছে। যদুবংশীগণ দেখছে তো আমাদের বংশের ছেলে দাঁড়িয়ে আছে। মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম। ভোজরাজ কংস দেখছে আমার মৃত্যু দাঁড়িয়ে আছে। যোগীগণ দেখছেন পরম তত্ত্ব দাঁড়িয়ে রয়েছে। জাকি রহি ভাবনা জैसी প্রভু মূরত দেখি তিনতে। ভগবান ভোজরাজ কংসকে দেখে প্রণাম করলেন। মামাজি দণ্ডবত প্রণাম। मामा जी तो थर थर करे कांपसे। हाँ खुश रहो खुश रहो। बोले मामा जी बहुत बढ़िया स्वागत किया आपने, हाथी घोड़े सब लगा दिए। बोले अभी तो और बाकी है, आरो बाकी আছে কি? এই পাঁচজন বড় বড় পালোয়ান আছে, চাণুর, মুষ্টিক, শল, তোষণ আর কুট। প্রেম সে বলো। বলে এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবান বলে আমরা ছোট বাচ্চা, আমরা কি এদের সঙ্গে যুদ্ধ করব? চাণুর বলছে, নিজেকে বাচ্চা বলছো? না বালো না কিশোরস্তম বলশ্চ বলিনাম বলঃ। তোমরা নিজেকে বাচ্চা বলছো? তোমরা বাচ্চা নও, কিশোর নও, তোমরা মহাবলবান। আমাদের থেকেও বড় বড় বলবান বকাসুর, অঘাসুর, কালিও, তাদেরকে তোমরা মেরেছো, মর্দন করেছো। নিজেকে বাচ্চা বলছো? যুদ্ধ করতে হবে। বলদেব বললেন, কানাই দেরি করে লাভ নেই।
ভগবান বললেন তাহলে তুমি যখন বলছো আর লাভ নেই, নামো। দুই ভাই মিলে নেমে গেলেন রঙ্গমঞ্চের মধ্যে। ভগবান চাণুরকে ধরেছে, বলদেব মুষ্টিককে ধরেছেন। মুষ্টিক যখনই মারতে গেছে, মুষ্টিককে বলদেব জোরে এক মুষ্টিক মেরে দিয়েছে। মারতেই সেখানে তার গোবিন্দায় নমঃ নমঃ। ভগবান চাণুরকে ধরে এক আছাড় দিতেই তার গোবিন্দায় নমঃ নমঃ। সলতসল এসেছে দুই ভাই মিলে, তাদেরকেও ভালো করে মারা ধোনাই করে দিয়েছে। যখন এই কূট এসেছে, বলদেব প্রভু কূটকে ভালো করে কুটে দিয়েছে। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, এদেরকে মেরে ফেলো, বন্দি বানিয়ে নাও। বলদেব বললেন তুই মামাকে দেখ, বাকিগুলোকে আমি দেখছি। বাকিরা সব আসতে বলদেব প্রভু নিজে হল আর মুসল বের করেছে। বলদেব হলেন হলধর, তো হল মানে যেটাকে আমরা নাঙ্গল বলি। নাঙ্গল আর মুসল নিয়ে বলদেব প্রভু দুই হাতে মহারাজ একদম চালু, যে আসে দে দনাদন, দে দনাদন। ভগবান এক লাফ দিয়ে সোজা মঞ্চের উপরে। কংস যখনই তেড়ে গেছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি। মারতেই কংস সেখানেই পড়েছে, পড়তেই ভগবান তার চুল ধরে টানতে লাগলেন। কংস জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ভগবান বললেন মামা দেখেছো কার চুল ধরে টানলে কেমন কষ্ট হয়, তুমি এভাবে আমার মায়ের চুল ধরে রথ থেকে নামিয়েছে। এই সংসারে ভগবান কাউর কোনো ঋণ বাকি রাখে না। তুমি মনে করছো, ভাবো একটা ছোট্ট জিনিস চুল ধরে দেবকীর টেনেছিল ভগবান, সেটাও এখানে বাকি রাখে না। তার জন্য সৃষ্টির নিয়ম হলো জैसे को तैसा, टिट फॉर टैट। प्रेम से बोलो। ভগবান একদম টেনে নিচে নামিয়ে বুকের উপরে উঠে বসে গেছেন। ভোজরাজ গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে। ভগবান সঙ্গে সঙ্গে তার মস্তকের মধ্যে জোরে এক ঘুষি, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। বলিয়ে কংসমর্দন ভগবান কি জয়। দেবতাগণ দিব্য পুষ্পবৃষ্টি করছেন, চারদিকে জয়জকার হচ্ছে। জনাঃ প্রজা যিশু সর্বে কর্মণা রামকৃষ্ণয়োঃ ঋতে কংসঃ বিপ্রমুখ্যা সাধবঃ সাধু সাধ্বীতি। চারদিকে জয়জকার হচ্ছে মহারাজ। ভগবান গিয়ে নিজের মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করলেন, কংসের পিতা উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন। যদ্যপি সবাই চায় যেন কৃষ্ণ রাজা হোক, কিন্তু ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজগদ্দিতে বসালেন। তবু সবাই গোবিন্দকেই রাজা মেনে নিয়েছে। নাম হলো মথুরাধীশ। বলিয়ে মথুরাধীশ কি। নন্দ বাবা বললেন কানাই এবার তো চলো। ভগবান বললেন বাবা আমি পরে আসবো। কেন? মামার শ্বশুর মশাই জরাসন্ধ বহুত দুষ্ট, সে যখন নিজের জামাইয়ের মৃত্যুর খবর শুনবে এখানে তো আসবে। আগেকার দিনে তো ফোন সিস্টেম ছিল না, যে এইদিকে মারা গেছে ওইদিকে খবর পেয়ে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গা খবর পেতে অনেক সময় লাগতো। জরাসন্ধ কোথায় থাকে? মগধ। মগধ মানে বিহার। আর কংস কোথায়? মথুরা, উত্তরপ্রদেশ। তা ওইখান থেকে এখানে এসে কেউ যে খবর দেবে তার মধ্যেও তো 2-4 দিন সময় লাগবে। ভগবান বললেন বাবা আপনি চলুন, আমি পরে আসবো। নন্দ বাবা বললেন আমাদেরকে ভুলে যাবে না তো? কেন? এখন তো সব জানাজানি হয়ে গেছে যে কৃষ্ণই হলো দেবকী বসুদেবের পুত্র। ভগবান বললেন বাবা কি বলছো, আমি আসছি বলে ভগবান বিদায় করলেন। বসুদেব দেবকী কৃষ্ণকে পেয়ে মনে হয় সমস্ত সংসারের সব আনন্দ, সমস্ত সব রত্ন পেয়ে গেছে। দেবকী তো শুধু বুকে জড়িয়ে ধরে না। ঠাকুরের উপনয়ন সংস্কার করানো হলো। গর্গাচার্য মুনি উপনয়ন সংস্কার করলেন। গর্গাদ যদুকুলাচার্য গায়ত্রম ব্রতমাস্থিত দীক্ষা দিলেন। গায়ত্রী মন্ত্রের দীক্ষা প্রদান করেছেন। ভগবানের দীক্ষা গুরু কে? নাম বলো জোরে। গর্গাচার্য। এবার শিক্ষার জন্য পাঠিয়েছেন। কোথায়? কাশ্যম সান্দীপনিম নাম यवन्तीपुरवासिना। অবন্তিকাপুরীর নিবাসী, উজ্জয়িনী নিবাসী সান্দীপনী মুনির আশ্রমে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠিয়েছেন। ভগবানের শিক্ষা গুরু হলেন সান্দীপনী মুনি। সেখানে গিয়ে ভগবান বিদ্যা অধ্যয়ন করেছেন। ভগবানের সেখানে বন্ধুত্ব হলো এক ব্রাহ্মণের সঙ্গে, নাম হলো সুদামা। 64 দিন ভগবান সেখানে থেকে 64 বিদ্যা গ্রহণ করেছেন। ভগবানের মধ্যে 64 বিদ্যা রয়েছে। কত বিদ্যা রয়েছে? আর 16টি কলা রয়েছে। কত কলা? ভগবান 16 কলা 64 গুণ সম্পন্ন। মন দিয়ে শুনবে, 64 বিদ্যা মানে 64 গুণ, 16 কলা 64 গুণ। এটা হলো আমাদের গোবিন্দের বিশেষতা। প্রেম সে বলো। আর এই 16 কলা 64 গুণ এই নিয়ে আমার মাথায় একটি নতুন প্রকল্প এসেছে। আমি একদিন বসে বসে বিচার করছি এই পাঠের মধ্যেই, ভাঙড়ে,
ভগবানের তো 16 কলা 64 গুণ, তা কিছু 16 আর 64-র মধ্যে সংযোগ বানিয়ে কিছু করা হোক। এই বিচার করে মাথায় একটি নতুন বিচার আসলো। আমাদের বীরভূমে যে লক্ষ্মীনারায়ণপুরে বৃদ্ধাশ্রম আর রাধা গোবিন্দ মন্দির তৈরি হচ্ছে, সেই রাধা গোবিন্দ মন্দির আর বৃদ্ধাশ্রমের মধ্যে সেখানে আমরা 64 ফুটের একটি নিতাই চাঁদের বিগ্রহ স্থাপনা করব। বীরভূম নিতাই চাঁদের ভূমি তো, তা আমার হৃদয় থেকে একটি ইচ্ছা এসে মনে হচ্ছে নিতাই চাঁদ নিজে আমাকে বলছে যে আমাকে ওখানে একটু সাজিয়ে গুজিয়ে দাঁড় করিয়ে রাখ। তা ভাবলাম 16x64 একটা সেখানে নিতাই চাঁদের স্ট্যাচু বানাবো। 16 ফুট চওড়া আর 64 ফুট উঁচু, 16 কলা 64 গুণ সম্পন্ন। আমার নিতায়ও তো 64 গুণ সম্পন্ন। শঙ্কর্ষণের মধ্যে আর আমার গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য। আমার মনের মধ্যে ইচ্ছা জেগেছে, এইবার নিতাই চাঁদ সেটাকে কি করে পূর্ণ করাবে। যদি কোনো ভক্ত এই বিগ্রহ এই স্ট্যাচু বানাবার খরচ বহন করে, যারা লাইভ শুনছেন তাদেরকেও বলি, জীবনে তো লাখ লাখ কোটি কোটি টাকা ভগবান দিচ্ছেন, দেবেন আপনাদেরকে। যদি কারোর সামর্থ্য হয় তাহলে নিতাই চাঁদের এই বিগ্রহ তৈরি যেন করা যায়, তার জন্য সামনে এগিয়ে আসবেন। এটা আমি এই ব্যাসপীঠ থেকে আপনাদের কাছে নিবেদন রাখলাম। প্রেম সে বলো। যদি ভক্তরা মিলে এগিয়ে আসে যে মহারাজজি, চাहे কেউ একা হোক চাहे 10 জন মিলে হোক, কেউ যদি এগিয়ে আসে তাহলে আমরা সেই কাজের মধ্যেও তাড়াতাড়ি নেমে যাব। বর্তমান তো এখন মন্দির আর বৃদ্ধাশ্রমের কাজ চলছেই। আর মন্দির বৃদ্ধাশ্রমে যারা যারা এখন পর্যন্ত দান করেছেন, এই ভাঙড় থেকে অনেক দাতারা বৃদ্ধাশ্রমের নিমিত্তে দান করেছেন, তাদের জন্য এই ব্যাসপীঠ থেকে অনেক অনেক মঙ্গল কামনা, অনেক অনেক মঙ্গল আশীর্বাদ। যারা অনলাইনে দান করছেন তাদের জন্য অনেক অনেক মঙ্গল কামনা। আর বাকি যারা বৃদ্ধাশ্রমের নিমিত্তে আর রাধা গোবিন্দ মন্দিরের নিমিত্তে যথাসাধ্য যা পারবেন সেখানে আপনারা অর্পণ করবেন। যার যত সামর্থ্য হয়, 1 থেকে নিয়ে অনন্ত পর্যন্ত। প্রেম সে বলো। রাধে রাধে বাবা। আপনার নিতাইয়ের স্ট্যাচুর জন্য আমাদের বাগুইয়াটি এই সোমনাথ দা, উনি এখনই 10,000 টাকা 10,001 টাকা আপনাকে দেবে, একটু স্বীকার করবেন। ঠিক আছে উনি। অনেকে এখন হয়তো স্ট্যাচুর জন্য আমাদের কাছে আসছে, এই প্রথম দান আসলো, একবার এনার জন্য জোরদার তালি। অনেকে ভাবতে পারে মহারাজজি স্ট্যাচুর কাজ কবে থেকে শুরু হয়ে যাবে। মিনিমাম যতক্ষণ পর্যন্ত 10-12 লাখ টাকা কালেকশনে না আসবে ততক্ষণ স্ট্যাচুর কাজ শুরু করা সম্ভব নয়। এটা আপনারাও ভালো করে জানেন, কেন কি 64 ফুট স্ট্যাচুর মধ্যে প্রচুর টাকা লাগবে। তার জন্য যখন স্ট্যাচুর নিমিত্তে সেরকম অর্থ আমাদের কাছে সংগ্রহ হয়ে যাবে তখন থেকে স্ট্যাচুর কাজ আরম্ভ হবে। প্রেম সে বলো। বলিয়ে নিতাই চাঁদ কি জয়। আমি বললাম না, ঠাকুরের কাজ ঠাকুর নিজেই কোথাও না কোথা থেকে ব্যবস্থা করে করি না, এটার মধ্যে কোনো সংশয়। ভগবান গুরুকুল থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছেন, গুরুদেবকে গুরুদক্ষিণা রূপে তার মৃতপুত্র ফিরিয়ে দিয়ে আসলেন। পরীক্ষিত প্রশ্ন করছেন, ভগবানকেও গুরু করতে হয় প্রভু? ভগবান তো সর্বজ্ঞ। শ্রী শুকদেব প্রভু বলছেন ভগবানকেও গুরু করতে হয়। কেন? গুরু বিন ভবনিধি তরহে ন কোই। গুরু ছাড়া এই সংসারে কেউ কখনো কিছু পায়নি। খুব মন দিয়ে শুনবে, কিন্তু ভবসাগর থেকে পার হতে গেলেও তোমাকে গুরুর প্রয়োজন আছে। গুরুরূপী নৌকার উপরে যতক্ষণ উঠবে না ততক্ষণ তুমি এই ভবসাগর পার হতে পারবে না। কে পার করবে তোমাকে? একমাত্র শ্রী গুরুদেব। প্রেম সে বলো। তার জন্য ভগবান গীতা অর্জুনকে বলছেন, ইয়দ যদা চরতি শ্রেষ্ঠস্তত্তদ্দেবেতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। মহাপুরুষগণ নিজে আচরণ করে জীবকে শেখায়। ভগবান নিজে যদি গুরু না করে পরকে কি করে বলবেন যে তোমরা গুরু করো? তো ভগবান নিজে আগে গুরু
করেছেন। ভগবান রাম রূপেও গুরু করেছেন, তাই তো? রামের গুরুদেব কে ছিলেন? বশিষ্ঠ মুনি। কে ছিলেন? কে ছিলেন? বশিষ্ঠ। প্রেম সে বলো। ভগবান শ্রীকৃষ্ণের গুরু হলেন গর্গাচার্য আর সন্দীপনী। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। ভগবানের বন্ধুত্ব হয়েছে উদ্ধবের সঙ্গে। বৃষ্ণীনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তম। ভগবানের পরম প্রিয় সখা হলেন উদ্ধব। বৃহস্পতির শিষ্য, পরম জ্ঞান রয়েছে, যত জ্ঞান আছে একটু জ্ঞানের অভিমানও আছে। এই সংসারে যখন কোনো বস্তু আসে নিজের সঙ্গে কিছু না কিছু নিয়ে আসে। অর্থ আসলে অর্থ অভিমান নিয়ে আসে, অর্থের অভিমান। জ্ঞান আসলে জ্ঞানও অভিমান নিয়ে আসে। প্রেম সে বলো। ভগবান দেখলেন যদি তার মধ্যে অভিমান থাকে তাহলে আমার কাছে থাকতে পারবে না, কেন অভিমানী জীব কখনো ভগবানের কাছে থাকতে। ভগবানের সব থেকে বড় শত্রু কে জানো? হ্যাঁ, অভিমান। আমার গোবিন্দ হলেন নিরাভিমান, গোবিন্দের মধ্যে কোনো অভিমান নেই। কেউ যদি আজকে গোবিন্দকে গালি দেয়, কালকে যদি আবার চরণ ধরে নেয়, ভগবান তাকে একদম ঝট করে বুকে জড়িয়ে ধরে নেয়। আমার ঠাকুরের মধ্যে কোনো অভিমান নেই। এটাই হলো গোবিন্দের বিশেষতা। রাধারানী অভিমান করেন, লক্ষ্মীও অভিমান করেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এই সংসারের মধ্যে সবাই অভিমান করে। ব্রহ্মা অভিমান করে, শঙ্কর অভিমান করে, ইন্দ্র অভিমান করে, চন্দ্র অভিমান করে, নারদেরও অভিমান হয়েছে। অভিমান যদি নেই তাহলে একমাত্র আমার গোবিন্দের মধ্যে। ঠাকুরের মধ্যে কোনো অভিমান নেই। অভিমান নেই বলেই তো আমরা সব তার জন্য পাগল। অভিমান থাকলে তার পিছনে কি আমরা দৌড়াতাম? আমরা জানি যে তার মধ্যে কোনো অভিমান নেই, আমরা গেলে আমাদেরকে ছট করে বুকে জড়িয়ে ধরে। এটা তার বিশেষতা। দুর্যোধন ঠাকুরের জন্য 56 ভোগ বানিয়ে রেখেছে, আর এদিকে বিদুরের স্ত্রী ভগবতী বিদুরানী রোজ মনে মনে ভাবে, গোবিন্দ যদি আসতো, আমি নিজের হাতে একটু রেঁধে গোবিন্দকে খাওয়াতাম, নিজের হাতে গোবিন্দকে এটা খাওয়াতাম, ওইটা খাওয়াতাম। ভগবান দুর্যোধনের রাজ প্রাসাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। দুর্যোধন গোবিন্দকে বলছে, আপনার জন্য সব আমি তৈরি করে রেখেছি। ভগবান বলছে, আমার ক্ষুধা নেই। ভগবান বেরিয়ে রথ নিয়ে সোজা উপস্থিত হয়েছেন কোথায়? বিদুরের ঘরে। বিদুরের ঘরে গিয়ে ভগবান দরজা ঠকঠক করছেন। কাকি, ও কাকি। বিদুরানী স্নান করছিলেন, গোবিন্দের আওয়াজ শুনেছে, যেমন তেমন করে বস্ত্র পরে দৌড়ে এসেছে। যখনই দরজা খুলেছে দেখছে সামনে সাক্ষাৎ দ্বারকাধীশ। দ্বারকাধীশকে দেখে একদম হাওয়া করে কাঁদতে লেগেছে। গোবিন্দ স্বপ্নেও ভাবতে পারেনি যে এই অবস্থায় গোবিন্দ আমার দ্বারে আসবে। কোথায় বসতে দেবে, কোথায় দাঁড়াতে বলবে, কোথায় কি করবে। বিদুরানী তো পাগলের মতন হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিজের একটি অঙ্গ বস্ত্র নিয়ে সেখানে বিছিয়ে দিয়েছে। বসে বসে ঠাকুর বলছে, কাকি খুব খিদা লেগেছে, কিছু খেতে দাও না। বিদুরানী তো দৌড়াচ্ছে, কি পাবো এখন, কি খেতে দেবো। ঘরের মধ্যে কিছু কলা ছিল, দৌড়ে গিয়ে কলাগুলোকে নিয়ে এসেছে গোবিন্দের সামনে। ঠাকুরের সামনে বসে বসে কলাগুলোকে ছুলছে, আর ছুলে গোবিন্দের হাতে কলার ছিলকাগুলো দিচ্ছে, আর কলাগুলোকে ফেলে দিচ্ছে। গোবিন্দ ছিলকাগুলোকে নিয়ে প্রেমে খাচ্ছে। গোবিন্দ ছিলকা খাচ্ছেন। এতক্ষণে বিদুর খবর পেয়েছে, দ্বারকাধীশ আমার ঘরে গেছেন। বিদুর দৌড়ে এসেছেন। এসে যখনই দেখছে যে গোবিন্দ ছিলকা খাচ্ছে আর বিদুরানী কলাগুলোকে ফেলে দিচ্ছে, বিদুরানীও কাঁদছে আর গোবিন্দ ঝরঝর করে কাঁদছে। বিদুর দৌড়ে গিয়ে বিদুরানীর হাত ধরলো। কি করছো তুমি? পাগল হয়ে গেছো কেন? কি হয়েছে? বলে, দেখতে পাচ্ছ না তুমি গোবিন্দকে কলার ছিলকা খাওয়াচ্ছ? ঠাকুর বিদুরকে বলছেন, কাকা আমি ছিলকা খাচ্ছি না, আমি তো কাকির প্রেম আস্বাদন করছি। ভগবানের জন্য কি ছিলকা, ভগবানের জন্য কি ফল?
दुर्योधन की मेवा त्यागी साग विदुर घर खाई सबसे ऊंची प्रेम से ভগবানের জন্য প্রেম হলো মেন, প্রীতি হলো মেন, ভাব হলো মেন। ভগবানের মধ্যে কোনো অভিমান নেই, নিরাভিমান, অভিমান শূন্য। তার জন্য ভগবানের বৈরী শত্রু হলো অভিমান। বলিয়ে ভক্তবৎসল ভগবান। ভগবান উদ্ধবকে পাঠিয়েছেন বৃন্দাবনে, যাও গিয়ে সেখানে ব্রজবাসীদেরকে আমার খবর দিয়ে আসো। গচ্ছোদ্ধব ব্রজম সৌম্য পিত্রোর্নো প্রীতিমাবহ গোপীনাম মদ বিয়োগাধিম মৎ সন্দেশের বিমোচয়। উদ্ধব গেছেন ব্রজবাসীদেরকে বোঝাতে, উপদেশ করতে, কিন্তু গোপীদের কৃষ্ণ প্রেম দেখে সেখান থেকে উদ্ধব ব্রজরজে ভুলুণ্ঠিত হয়ে গোপীদের পদরজ নিয়ে ফিরে এসেছেন। এ প্রকার শ্রী সুখদেব প্রভু উদ্ধব গোপী সংবাদের বর্ণন শ্রবণ করালেন। এদিকে কি হয়েছে, জরাসন্ধ নিজের সঙ্গে 23 অক্ষহীন সেনা নিয়ে আক্রমণ করে দিয়েছে। ভগবান তাকে পরাস্ত করলেন, একবার নয় 17 বার যুদ্ধে তাকে পরাস্ত করলেন। 18 বারের সময় সে নিজের সঙ্গে কাল যবনকে নিয়ে আসছে। কেন? কাল যবনকে বরদান রয়েছে, কোনো যদুবংশীর হাতে তার মৃত্যু হবে না। কালকে আমাকে কে জানি একজন জিজ্ঞাসা করছিল, মহারাজজি আচ্ছা কংস বরদান নিয়েছে যেন বিষ্ণু আমাকে না মারতে পারে, তো ভগবান কৃষ্ণ হয়ে এসেছেন, কৃষ্ণ হয়ে কংসকে মারলেন। কেউ যদি বলে যে কৃষ্ণ আমাকে যদি না মারতে পারে তাহলে কি হবে? কে জিজ্ঞাসা করছিল জানো? হ্যাঁ, আছে এখানে না নেই? তাপস জিজ্ঞাসা করছিল না? তো যদি কৃষ্ণ, কেউ যদি এরকম বরদান নেয় যে কৃষ্ণ আমাকে না মারতে পারে তখন তার কি হবে? তুমি কি মনে করছো ভগবান যদি স্বয়ং না মারতে পারে তাহলে কাউকে না কাউকে দিয়ে মারিয়ে দেবে, তোমাকে দিয়ে মারিয়ে দেবে। ভগবানের সঙ্গে আজ পর্যন্ত না কেউ পেরেছে না কেউ পারবে। কেন? আমাদের চিন্তন শক্তি যেখানে গিয়ে শেষ হয় তার চিন্তন শক্তি সেখান থেকে শুরু হয়। আমাদের একটা লিমিট রয়েছে, আমাদের একটা সীমা রয়েছে, ওই সীমার বাইরে আমরা চিন্তনও করতে পারবো না, কিন্তু তার চিন্তা সেখান থেকে শুরু। হিরণ্যকশিপু কখনো ভেবেছিল যে ভগবান অর্ধনর অর্ধসিংহ হয়ে আসবেন? ভেবেছিল কি? সেটা কখনো স্বপ্নেও হবে। তো মানুষ যা ভাবতেও পারে না ভগবান তা করে দেখিয়ে দেন। প্রেম সে বলো। কাল যবনের মৃত্যু যদুবংশীদের হাতে ছিল না, তা ভগবান কি করলেন জানো? তাকে মারার জন্য নতুন লীলা করলেন। সব মথুরাবাসীদেরকে ভগবান কি করেছেন? বিশ্বকর্মাকে বললেন সমুদ্রের মধ্যে একটি নগর নির্মাণ করো। রাতারাতি সেই নগর নির্মাণ করা হলো, তার নাম রাখা হলো দ্বারকা। বলিয়ে দ্বারকা ধাম কি। ভগবতী যোগমায়াকে বললেন সব মথুরাবাসীদেরকে নিয়ে যাও নিদ্রার মধ্যে, সব নিদ্রার মধ্যে নিয়ে চলে গেলেন। সকাল হতেই যখনই জরাসন্ধ কালযবনকে নিয়ে এসেছে, ভগবান একা নগর থেকে বাইরে বেরিয়েছেন। ভগবানকে দেখে কালযবন যখন তেড়ে গেছে, ভগবান দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে ভগবান কালযবনকে নিয়ে প্রবর্ষণ পর্বতের ভিতরে ঢুকে গেলেন। সেই পর্বতের মধ্যে এক সূর্যবংশী রাজা শুয়েছিল, নাম হলো মুচকুন্দ। ভগবান কি করেছেন? নিজের পীতাম্বরী দিয়ে তার গায়ের উপর ঢেকে দিয়েছে। কালযবন এসে যখনই ক্রুদ্ধ হয়ে জোরে তাকে আঘাত করেছে, ওঠ, আমাকে নিয়ে সেখানে ঘুমাচ্ছিস? সঙ্গে সঙ্গে মুচকুন্দের যখনই ঘুম ভেঙেছে, তাকাতেই তার দৃষ্টি পড়তেই সেখানেই কালযবন জ্বলে গোবিন্দায় নমো নমঃ ছাই হয়ে গেল। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়েছে। সামনে ভগবানকে দেখে দণ্ডবত প্রণাম করলেন, প্রভু এই কি নিলাম? ভগবান বললেন আমার হাতের মৃত্যু ছিল না, তাই তোমাকে দ্বারা একে মারিয়ে দিলাম। প্রেম সে বলো। বলো, পারবে ভগবানের সঙ্গে কেউ? হ্যাঁ, তুমি ভাববে যে ভগবান যেন আমাকে না মারতে পারে। ভগবান মারতে পারবে না, তো ভগবান কোনো বাঁদরকে দিয়ে তোমাকে মারিয়ে দেবে, ভগবান কোনো মহিষকে দিয়ে তোমাকে মারিয়ে দেবে, ভগবান কোনো হাতিকে দিয়ে মারিয়ে দেবে, কোনো সাধারণ বাচ্চাকে দিয়ে তোমাকে মারিয়ে দেবে। ভগবানকে তো একটা নিমিত্ত চাই। প্রেম সে বলো। কেন? এই সংসারে প্রত্যেক পায়ের হিসাব ভগবানের কাছে রাখা আছে। এই মুচকুন্দ সত্য যুগে সূর্যবংশী রাজা দেবতাদের পক্ষ থেকে যুদ্ধ করতে গেছিল অসুরদের সঙ্গে।
দিব্য সহস্র বৎসর যুদ্ধ করে বিজয়ী হলেন, দেবতারা প্রসন্ন হয়ে বলছেন বর চাও, বলে এমন বর দেন যেন ভালো করে ঘুমাতে পারি। দেবতারা বললেন ঘুমাবার জন্য আবার কেউ বর চায়? বলে প্রভু বহুত ক্লান্ত হয়েছে, ভালো করে একটু ঘুমাতে চাই। ঠিক আছে তাই হবে, কিন্তু কিছু আর যদি চেয়ে নিতে, বলে প্রভু বরদান তো চাই, কিন্তু আগে শুনে নেন কি চাই। বলে যখন ঘুম থেকে উঠবো তখন যেন সাক্ষাৎ ভগবান শ্রী হরিকে সামনে দেখতে পাই। আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে যদি সামনে গোবিন্দকে দেখতে পান, এর থেকে উত্তম আর কি হতে পারে? তার জন্য ঘরের মধ্যে নিজের শয়নকক্ষে বেডরুমের মধ্যে নিজের সামনেই ঠাকুরের ফটো রাখতে হয়। দেয়ালের সামনেই গোবিন্দের ফটো রাখবে কেন? বলে ঘুম থেকে উঠলেই যেন সামনে গোবিন্দকে দেখতে, ঠাকুরকে দেখে যেন আমার দিন শুরু হয়, কৃষ্ণময় যেন দিন হয়, আমার দিন কৃষ্ণময়, রাত্রি কৃষ্ণ। ঘুমাবার আগেও যেন গোবিন্দকে দেখে ঘুমাতে পারে। বলেছে না, তাকে দেখে আর মন পারে না। অত দেখবে, বলে কখনো তো মন ভরবে, বলে কখনো মন ভরে না। কর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি জীবনভর জীবকে আকর্ষণ করতে থাকে তিনি হলেন কৃষ্ণ। মুচুকুন্দ বরদান চেয়েছেন, দেবতারা বললেন তথাস্তু, কিন্তু প্রভু মাঝখানে কেউ যদি আমাকে জাগিয়ে দেয়, বলে जो बीच में आएगा जल करके राख हो जाएगा, যে মাঝখানে আসবে জ্বলে ছাই হয়ে যাবে। ভগবান তো পাই পায়ের হিসাব রাখে, আজকে মুচুকুন্দকে দিয়ে কাল যবনের উদ্ধার করিয়ে দিলেন। সেখান থেকে ভগবান মুচুকুন্দকে নিয়ে গুপ্ত রাস্তা দিয়ে দ্বারকায় বেরিয়ে গেছেন। এদিকে জরাসন্ধ কি করেছে, সেই প্রবর্ষণ পর্বতকে চারদিক দিয়ে ঘিরে আগুন লাগিয়ে দিয়েছে। কেন? বলে যা আছে পর্বতের মধ্যে সব জ্বলে ছাই হয়ে যাবে। পর্বতের মধ্যে যত জীব জন্তু ইত্যাদি ছিল সব জ্বলতে লেগেছে, সব একদম মহারাজ শেষ হয়ে যাচ্ছে। জরাসন্ধ খুব খুশি হয়েছে, বলে কৃষ্ণ জ্বলে মরে গেছে। নিজের সব যত সৈন্য সিপাহী ছিল সবাইকে নিয়ে নাচানাচি, সবাইকে নিয়ে লাফালাফি আরম্ভ করে দিয়েছে। সৈন্যরা জয় জয়কার করছে, জরাসন্ধ মহারাজ কি। হে ভগবান, আমারই কপাল খারাপ, 6 দিন ধরে আমি গোবিন্দের কথা শোনাচ্ছি আর জরাসন্ধের জয় বলছে এরা, ঠিক আছে? আরে ভাই, জরাসন্ধের সৈন্যরা জরাসন্ধের জয় বলছে, তোমরা কেন বলছো? এইভাবে বোঝা যায় কে কত মন দিয়ে পাঠ শুনছে। যারা জরাসন্ধের দলের আছে তারা জরাসন্ধের জয় বলবে, আর যারা আমাদের গোবিন্দের দলে তারা গোবিন্দের জয় বলবে। এইভাবেই বোঝা যায়। তার জন্যই আমি বলি পাঠ মন দিয়ে শুনবে। জরাসন্ধের সৈন্যরা জরাসন্ধের জয় বলছে ভাই, ঠিক আছে না? মনে থাকবে তো? হ্যাঁ, এইভাবেই মাঝে মাঝে আমি টেস্ট করব কে কত মন দিয়ে পাঠ শুনছে। বলো কৃষ্ণ কन्हैया लाल की, जरासंध महाराज की। এবার সব ধরা পড়ে গেছে, সব ধরা খেয়ে গেছে, কেউ মন দিয়ে শুনছে না। কি অবস্থা, জরাসন্ধের জয় বলে দিচ্ছে, দেখছো? कृष्ण कन्हैया लाल की जय। जय। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, आरो जोरे जय जय श्री राधे। তার জন্য একদম অ্যালার্ট থাকতে হবে পাঠের মধ্যে, হ্যাঁ না? বুঝতে পেরেছো তো? তার জন্য আমি একটুখানি টেস্ট করে দেখলাম, দেখছি কত মন দিয়ে শুনছে সবাই। তো মহারাজ ভগবান দ্বারকায় উপস্থিত হলেন, দিব্য স্বাগত হলো। ভগবানের নাম হলো দ্বারকাধীশ। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। দ্বারকায় আসার পরে সর্বপ্রথম বড় ভাই বলদেবের বিবাহ হয়েছে। কার সঙ্গে? আনর্ত দেশের রাজা রেবতীর কন্যা রেবতীর সঙ্গে বিবাহ হয়েছে। বলিয়ে রেবতী রমণ ভগবান की जय। বলে ভগবানের বিবাহ ভগবতী রুক্মিণীর সঙ্গে হয়েছিল। রুক্মিণীকে স্বয়ং ভগবতী লক্ষ্মী। ভগবতী লক্ষ্মী বিদর্ভ নরেশ ভীষ্মকের ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করেছিল। ভগবতী রুক্মিণী বাল্যকাল থেকে গোবিন্দের বিষয়ে এত চর্চা শুনেছেন যে মনে মনে গোবিন্দকে ভালোবাসতে লেগেছে।
রুক্মিণী যখন বড় হয়েছে, মাতা পিতা বিবাহের জন্য চিন্তা করছেন। মা রুক্মিণীকে জিজ্ঞাসা করছেন, রুক্মিণী আমরা তোমার এখন বিবাহের জন্য প্রস্তুত হচ্ছি, তুমি রাজি আছো কিনা? ভগবতী রুক্মিণী লজ্জা পেয়ে গেলেন। মা বুঝে গেলেন যে মেয়ে বিবাহের জন্য রাজি আছে। বিবাহ দিতে হলে আগে পাত্রকে বা পাত্রীকে জিজ্ঞাসা করে নিতে হয় যে তুমি বিবাহের জন্য রাজি আছো কি না। যদি রাজি না হয় তাহলে জোর জবরদস্তি বিবাহ দিতে। রুক্মিণী রাজি আছেন। মা জিজ্ঞাসা করলেন, যদি কোনো পাত্র পছন্দ থাকে তাহলে আমাকে বলে দিও। কেন, পাত্র যদি সুপাত্র হয় তাহলে সেখানে দিতে কোনো দোষ নেই। ভগবতী রুক্মিণী বললেন, মা আমি মনে মনে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে ভালোবাসি, আমি ওনাকেই বিবাহ করতে চাই। শুনেই তো মা খুব আনন্দিত হয়েছে। কে না চাইবে যে কৃষ্ণ আমাদের জামাতা হোক। দৌড়ে গিয়ে রাজাকে খবর দিলেন। রাজাও শুনে খুশি হয়েছে, ছেলেদেরকে ডাকলেন, বিবাহের প্রস্তাব রাখা হলো। কেউ তো কিছু বলেনি, কিন্তু রুক্মী ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে গর্জনা করছে, ওই ছলিয়ার সঙ্গে, ওই কপটির সঙ্গে আমার বোনের বিয়ে কখনো নয়। যদি দিতেই হয় তাহলে আমার বোনের বিবাহ আমি আমার বন্ধু শিশুপালের সঙ্গে দেব। শুনেই তো রুক্মিণী কাঁদতে লেগেছে। কাঁদতে দেখেই তো রুক্মিণী মনে মনে বিচার করছে, যদি দ্বারকাধীশ জানতে পারে যে রুক্মিণী ভালোবাসে তাকে, তাহলে হয়তো বিষয়টা খারাপ হয়ে যাবে। তার আগেই একে বিবাহ দিয়ে বিদায় করে দিই। চারদিকে পাহারা লাগিয়ে দিয়েছে, রাজ্য থেকে যেন কেউ বাইরে না বেরোতে পারে, বাইরে থেকে কেউ যেন নগরে ঢুকতে না পারে। সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে রুক্মী শিশুপালকে নিমন্ত্রণ করতে। বলে কালকেই শিশুপাল আসবে, বরযাত্রী নিয়ে কালকেই বিবাহ হবে। রুক্মিণী তো মায়ের কাছে কাঁদছে। মা ভগবতী কি বলবেন, পুত্র যদি দুষ্ট হয় তখন মাতা পিতারও চলে না। মা বললেন, আমি কিছু করতে পারবো না। রুক্মিণী বললেন, যদি গোবিন্দের সঙ্গে আমার বিবাহ না হয় আমি দেহত্যাগ করবো, তা বিবাহ করবো। আর এইদিকে রুক্মিণী গিয়ে শিশুপালকে নিমন্ত্রণ করে এসেছে। শিশুপাল তো নিমন্ত্রণ পেয়ে একদম আনন্দে মুগ্ধ হয়ে গেছে। কেন, শিশুপাল দীর্ঘদিন ধরে রুক্মিণীকেই বিবাহ করতে চায়। তাড়াতাড়ি করে নিজের যত বন্ধু বান্ধব সবাইকে ডাকা আরম্ভ করেছে। আর শিশুপালের বন্ধু কারা? এক থেকে এক টপ মোস্ট ওয়ান্টেড যত গুন্ডাগুলো, সেই সময়কার যত মহারাজ একদম খতরনাক গুলো, জরাসন্ধ, নামগুলো দেখো, জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, শল্য, এগুলো সব হলো শিশুপালের বন্ধু বান্ধব। আচ্ছা, যে যেমন হয় তার বন্ধু বান্ধব দেখবে তেমনই হয়। সব মহারাজ সবগুলোকে নিয়ে একত্র করেছে, বরযাত্রী নিয়ে যাবে। এদিকে রুক্মিণীকে কাঁদতে দেখে বান্ধবীরা খুব সুন্দর যুক্তি দিলেন। সখীরা বললেন, দেখো বিদর্ভ নন্দিনী, তুমি যদি দ্বারকাধীশকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকো তাহলে তার কাছে একটি পত্র লিখে পাঠাও, তিনি নিশ্চয়ই তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু পত্র নিয়ে যাবে কে? হ্যাঁ, ব্রাহ্মণের জন্য কোথাও কোনো বিবাদ নেই, কোথাও কোনো রোকথাম। খুব সুন্দর করে ভগবতী রুক্মিণী পত্র লিখে এক বিপ্রদেবকে দিলেন, পালিওয়াল ব্রাহ্মণ। তার কাছে হাত জোড় করে প্রণাম করলেন, হে বিপ্রদেব, এই পত্র নিয়ে আপনি ব্রহ্ম মুহূর্তের আগেই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হবেন, না হলে কিন্তু আর আমি থাকতে পারবো না। বিপ্রদেব সঙ্গে সঙ্গে পত্র নিয়ে বেরিয়ে গেলেন। একদম ব্রহ্ম মুহূর্তে প্রথম ক্ষণেই ভগবানের সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান বিপ্রদেবকে দেখে আসন দিয়ে বসালেন। কি ব্যাপার বিপ্রদেব, এই সময় আপনি? বিপ্রদেব গোবিন্দের হাতে পত্র দিয়ে দিলেন, প্রভু বিদর্ভ নন্দিনী রাজকুমারী রুক্মিণী আপনার জন্য এই পত্র পাঠিয়েছে। কি লেখা আছে পত্রের মধ্যে? আসুন আমরা একটু দর্শন। আহা, ভগবতী রুক্মিণী দেবীর গোবিন্দের জন্য পত্র। শ্রী শুকদেব প্রভু তার বর্ণন করেছেন। যদ্যপি কারোর চিঠি পড়তে নেই, চিঠি হলো পার্সোনাল জিনিস, কিন্তু ভগবানের তো কিছুই পার্সোনাল নয়, ভগবানের তো সবকিছুই সার্বজনিক। প্রেম সে বলো। শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণুবতাম নির্বিশ্য কর্ণ বিভরের হরতোঙ্গতাম রূপম দৃশাম দৃশিমতামখিলার্থলাভম ত্বয়্যচ্যুতা বিশতি চিত্তমপত্রপম। হে নাথ, হে দ্বারকানাথ, যখন থেকে আপনার বিষয়ে শুনেছি, কি শুনেছি? শ্রুত্বা, শুনেছি, গুণান, আপনার গুণ। কি বলে? ভুবন সুন্দর শৃণুবতাম, ত্রিভুবনের মধ্যে আপনার থেকে সুন্দর আর কেউ। তেরে নैना বড়ে কটিলে, মোটে মোটে বড়ে রসিলে, বলে না সবাই ঠাকুরকে। হ্যাঁ,
ভগবানের এমন নয়ন, ভগবানের এমন কান, এমন ঠোঁট, ভগবানের এমন হাসি, ভগবানের এমন চোখ, এক একটি জিনিসের বর্ণন করা হচ্ছে না। ত্রিভুবনে তোমার থেকে সুন্দর আর কেউ নেই। নির্বিশ্বকরণ বিবরের হরতং তাপম, এই কানের তোমাকে ছাড়া অন্য কাউকে আর শুনতেও ইচ্ছা করে না। ভগবান একটুখানি সোজা হয়ে গেলেন। আচ্ছা, ভগবান মনে মনে ভাবছেন বলে আমাকে কে বিয়ে করবে, হ্যাঁ? কিন্তু আজকে যখন এই চিঠি এসেছে ভগবান একটু ভুলে গেছে। প্রশংসা হচ্ছে তো, প্রেম সে বলো। ভগবানকে যখনই বিবাহের কথা বলা হয় ভগবান সঙ্গে সঙ্গে উত্তর দেন, কে আর বিয়ে করবে বলে, সব রেকর্ড তো খারাপ করে রেখেছে। কি বলে, ব্রজে বসন্তম নবনীত চরম, মাখন চুরি করতো, গোপাঙ্গনা নাম চ দুকুল চরম, রাখাল বালকদের সঙ্গে চুরি করে বেড়াতো। আর শুধু তাই না, গোপীদের বস্ত্র চুরি করেছে, তাতেও মন ভরেনি, নিজের মামাকে মেরে দিয়েছে। আর তাতেও নয় মহারাজ, রাজ্য ছেড়ে পালিয়ে গেছে, রণছোড়। ভগবান আরেকটি নাম হলো রণছোড়। আর তারপরে কেউ জিজ্ঞাসা করে, বলে ছেলের মা বাপকে, বলে এখনো পর্যন্ত ঠিক করতে পারছি না। কেউ বলে দেবকী নন্দন, কেউ বলে যশোদানন্দন, কে মেয়ে দেবে বলো? কিন্তু বলে ভগবানের এগুলো অবগুণ নয়, এগুলোই তো হলো গুণ, এগুলোই হলো ত্রিভুবন কমনম তমাল বর্ণম রবিকর গৌরবরাম বরম দধারে। পিতামহ ভীষ্ম বলছেন না, বপুরলক কুলামৃতাননাব্জম বিজয় সখের তুরস্তু মে নবদ্যা। আমার গোবিন্দের এগুলোই তো গুণ। यदि गोरे होते तो क्या करते योगेश्वर, जब काले रंग पे ही दुनिया मर जाती है। কালোর উপরেই সংসার পাগল হয়ে আছে, যদি সাদা হতো তাহলে না জানি কি হতো। প্রেম সে বলো। তাত্বা মুকুন্দ মহতি কুলশীল রূপ, विद्या वयो द्रविण धाम भिरात्मतुल्यम, धीरा पतिम कुलवती न वृणीत कन्या, काले नृसिंह नरलोक मनोभिरा। হয়তো আপনি ভাববেন কেমন কন্যা, কেমন মেয়ে এইভাবে চিঠি লিখে পাঠিয়েছে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনাকে ভালোবাসি। আর আমার দাদা, আমার ভাই, আমার বিবাহ শিশুপালের মতন একটি শিয়ালের সঙ্গে ঠিক করে দিয়েছে। কোথায় আপনি সিংহ, নৃসিংহ, সিংহের ভাগ যদি কোনো শিয়াল নিয়ে পালিয়ে যায় তাহলে সিংহকে আর কেউ দাম দেবে? ভগবান তো আরো খুলে গেলেন। আরে বাহ, শের বল দিয়া ভাই, সিংহ বলে দিয়েছে। ভগবান দেখলেন আর দেরি করে লাভ নেই। চিঠির পরে আরো লেখা রয়েছে কি, বলে যদি আপনি আমাকে এখান থেকে না নিয়ে যান তাহলে আমি নিজের দেহত্যাগ করবো, কিন্তু শিশুপালকে বিবাহ করবো না। নিয়ে যাবেন কি করে? হ্যাঁ, একটি উপায় আছে। আমাদের এখানে নিয়ম রয়েছে, বিবাহের পূর্বে কন্যা গৌরী মন্দিরে পুজো করতে যায় নগরের বাইরে। কোথায়? অন্তঃপুরান্তরচরী মনিহত্য বন্ধম স্ত্বামুদ্বহে কথমিতি প্রবদাম্যপায়ম। পূর্বে দুরস্তি মহতি কুলদেবী যাত্রা, यस्या बहिर्नववधूर्गिरिजामुपेया। সেখানেই একমাত্র সময় থাকবে, সেখান থেকে আমাকে নিয়ে যেতে পারবে। ভগবান বিপ্রদেবকে বললেন চলুন। সঙ্গে সঙ্গে রথে বসিয়ে ভগবান উদ্যত হয়ে বেরিয়ে গেলেন। এদিকে দেখতে দেখতে যখনই সকাল হয়েছে, সকাল হতেই ভগবতী রুক্মিণী দেবী সখীদেরকে নিয়ে গৌরী মন্দিরে পুজো করতে এসেছেন। দিব্য ভগবতী গৌরীর পুজো আরম্ভ হলো। জয় জয় গিরিবর রাজ কিশোর, जय जय गिरिवर राज किशोर, जय महेश मुख चंद चकोरी, जय महेश मुख चंद चकोरी, जय गजवदन षडानन माता, जय गजवदन शरानन माता, जगत जननी दामिनी दुर्गा, जगत जननी दामिनी दुर्गा, सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते, नारायणी नमोस्तुते।
ভগবতী গৌরীর পূজন করেছেন, গৌরীর গলার থেকে মালা খসে পড়েছে, শুভ সংকেত মনে করে আনন্দে উন্মত্ত হয়ে গেলেন। কিন্তু এখনো নয়ন চঞ্চল হয়ে রয়েছে। কেন? এখনো বিপ্রদেব আসেনি। হঠাৎ করে দেখছেন মন্দিরের দুয়ারে সেই ব্রাহ্মণদেব প্রবেশ করেছেন। দৌড়ে গিয়ে ব্রাহ্মণকে প্রণাম করলেন। বিপ্রদেব বললেন, চিন্তা করুন না, চলে এসেছে। ভগবতী রুক্মিণী দেবীর সঙ্গে সঙ্গে সব সখীদেরকে নিয়ে দিব্য আনন্দে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। গোবিন্দ পাশে আসতে যখনই রুক্মিণীর দিকে ভগবান তাকিয়ে ডাক দিয়েছেন, রুক্মিণী, সঙ্গে সঙ্গে ভগবতী রুক্মিণী দৌড়ে গিয়ে গোবিন্দের সম্মুখে আসতে ভগবান হাত ধরে রথে তুলে নিলেন। দেখতে দেখতে ভগবান নিয়ে সেখান থেকে বেরিয়েছেন। যত সৈন্য সিপাহী ছিল সেখানে সুরক্ষায় সব চেঁচাতে লেগেছে, আরে লেগেও 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 লেগে। একজন মাঝখান থেকে বলছে, চুপ কর, নিয়ে যেতে দে, জড়িটা খুব সুন্দর। বলি রুক্মিণী রমণ ভগবান কি জয়। এদিকে কি হয়েছে, সমস্ত সব মহারাজ শিশুপাল ইত্যাদি এসে গেছে, তারাও খবর পেয়েছে, তারাও পিছনে পিছনে দৌড়াচ্ছে। এদিকে বলদেব প্রভু সামনে দিয়ে আসছেন। বলদেব প্রভুকে দেখে ভগবান রত্তাড় করি ভগবতী রুক্মিণীকে বললেন, প্রণাম করো। বলেনি কে? বলে, তোমার ভাষণ মশাই। তাড়াতাড়ি করে রুক্মিণীকে দিয়ে প্রণাম করিয়েছেন। বলদেব প্রভু বললেন, আমাকে বলতে পারতে না? বলে, নিজে দাঁড়িয়ে ভালো করে বিয়েটা করাতাম। ভগবান বললেন, অত সময় ছিল না, যতক্ষণে আপনাকে বলতাম বরযাত্রী নিয়ে আসতেন, ততক্ষণে বউ নিয়ে অন্য কেউ চলে যেত। বলদেব প্রভু বলেন, আচ্ছা ঠিক আছে, এখন এই বরযাত্রীগুলো এনেছে, এগুলো কি করবো? বলে, পিছন থেকে ঘরযাত্রীও আসছে, সব তীর তলোয়ার নিয়ে আসছে। বলদেব প্রভু বললেন, চিন্তা করিস না, এগুলোকে আমি দেখছি, তুই যা। ভগবানকে এদিক দিয়ে বের করে দিয়েছেন। এদিকে কি হয়েছে, রুক্মিণী গোবিন্দের পিছনে দৌড়াচ্ছে আর ভগবানকে গালাগালি শুরু করে দিয়েছে। ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র আবাহন করেছেন, এই দুষ্টকে এখনই মেরে ফেলবে। যখনই মহারাজ সুদর্শন চক্র আবাহন করেছেন, ভগবতী রুক্মিণী চরণ ধরে নিলেন। প্রভু, এই কি করছেন? এটা ঠিক না, মেরে দিলে সংসারে খুব বদনামি হবে, সবাই বলবে রুক্মিণী নিজের ভাইয়ের হত্যা করিয়ে চলে গেল। ভগবান রুক্মিণীকে অপমানিত করে বন্দী বানিয়ে ছেড়ে দিলেন। এদিকে বলদেব প্রভু সবাইকে যুদ্ধে পরাস্ত করে দ্বারকায় ফিরেছেন। ভগবানের দিব্য স্বাগত হলো, বলিয়ে দ্বারকাধীশ কি জয়। দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। ভগবানের বিবাহের আয়োজন চলছে, সুন্দর করে মণ্ডপ সাজানো হচ্ছে। তা এদিক দিয়ে ঠাকুরের বিবাহের মণ্ডপ সাজানো হচ্ছে, আর এদিক দিয়ে আমাদের একটুখানি প্রশ্নোত্তর, যেটা বলা হয়েছে আমাদের আর 2 দিন বাকি আছে, তো আজকে কালকে প্রশ্নোত্তর হলো। এদিক দিয়ে আমাদের একটু প্রশ্নোত্তর পর্ব আরম্ভ হোক, তাই তো? তারপরে ঠাকুরের বিবাহের আমরা আনন্দ করব। একবার প্রেম সে বলো। আর এদিকে যারা যারা যা অর্পণ করবেন মন্দিরের নিমিত্তে এবং ভাগবতের প্রণামীর নিমিত্তে, এখনই আপনারা অর্পণ করে দেবেন। আপনাদের মধ্যে আমাদের ভক্তরা যাচ্ছে, যাকে যা দেওয়ার এখনই দেবেন। আর আমাদের প্রশ্নোত্তরী অনুষ্ঠান আরম্ভ হবে। একবার প্রেম সে বলো। যদি কেউ শাড়ি বা কিছু এনে থাকেন, তাহলে মঞ্চেই চলে আসবেন বিবাহ শুরু হলে সরাসরি। তাহলে আরম্ভ করা হোক। হ্যাঁ, রেডি তো? প্রশ্ন উত্তর কে কে চায় এখন প্রশ্ন উত্তর হোক? কে কে তৈরি আছে প্রশ্ন উত্তরের জন্য? রেডি? আচ্ছা, বসে যাও, নিজের জায়গায় বসে যাও, আমি দাঁড় করাবো। আচ্ছা, একটা ভজন হয়ে যাক, ঠিক আছে? ভগবতী শ্রী রুক্মিণী সমস্ত সব সখীদেরকে বলছেন, এখন হাতের মধ্যে মেহেন্দি লাগানো হচ্ছে, তো বিবাহের আগে সাজানো হচ্ছে। আচ্ছা, কে কে গোবিন্দকে পেতে চায় একটু হাত উপরে করো তো। কে কে ঠাকুরের নামের মেহেন্দি লাগাতে চায়? সবাই? তা ভগবতী রুক্মিণী দেবী সব সখীদেরকে বলছেন, কি বলছেন? अरे आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो। কেউ দাঁড়াবে না, এখন নৃত্য করবে না, সবাই শুধু বসে বসে তালি সেবা করে আনন্দ নেবে। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे
ऐसी सजा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। दोनों हाथ ऊपर करे ताली से बोलिए द्वारकाधीश की। सत्संग में मेरी बात चलाई, 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 सदगुरु ने मेरी कीनी रे सगाई, सतगुरु ने मेरी किन्हीं रे सगाई, उनको बुला के हाथ लेवा तो करा दो, उनको बुला के हाथ लेवा तो करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। राधे बोलिए श्याम सुंदर भगवान की। पहन चूड़ी जो कबहो न टूटे, ऐसी पहन चूड़ी जो कबहो न टूटे, ऐसी पहन चूड़ी जो कबहो न टूटे, ऐसी पहन चूड़ी जो कबहो न टूटे, ऐसा वरु दुल्हा जो कबहो न रूठे, ऐसा वरु दुल्हा जो कबहो न रूठे, ऐसा वरु दुल्हा जो कबहो न रूठे, ऐसा वरु दुल्हा जो कबहो न रूठे। आहा ভগবতী রুক্মিণী দেবী কি বলছে? আমাকে এমন চুড়ি পরাবে যেই চুড়ি যেন কখনো না ভাঙে, আর বর এমন বর আমি পেয়েছি এই বর কখনো রাগ যেন না করে। ऐसी पहन चूड़ी जो कबहू न टूटे, ऐसी पहन चूड़ी जो कबहो न टूटे, ऐसा वरु दुल्हा जो कबहू न रूठे, ऐसा वरु दुल्हा जो कबहो न रूठे। अटल अटल सुहाग की बिंदिया लगा दो, अटल सुहाग की बिंदिया लगा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, आओ मेरी सखियों मुझे गाइए। लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसी सजा दो, मेहंदी लगा दो मुझे
ऐसी सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर के दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की 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 दुल्हन